শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেখেন, পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের আশা ভরসা ছিল সেনাবাহিনীকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে একটা ভিন্ন এক গোষ্ঠী, যারা এ দেশকে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে চায় না। বাদ দেন আপনি বিএনপি, বাদ দেন আপনি আওয়ামী লীগ, বাদ দেন জাতীয় পার্টি, কিন্তু রাষ্ট্রকে আগে বাঁচাতে হবে, তারপরে রাজনীতি করতে পারবেন। আগে রাষ্ট্র বাঁচান। তাহলে এই সেনাবাহিনীর যে কোনো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ একটা মেইন প্রাণকেন্দ্র। এই সেনাবাহিনীর বর্তমানে যে সেনাপ্রধান আছে, ওনার মেয়াদকাল প্রায় শেষ হয়ে আসতেছে। তাহলে কে পরবর্তীতে সেনাপ্রধান হবে, কে নিরাপত্তা পরিষদের উপদেষ্টা হবেন, কে প্রতিরক্ষা উপদেষ্টা হবেন, এই যে তিনটা পদ, এই তিনটা পদের খুবই গুরুত্বপূর্ণ। তিনটা পদের মধ্যে এই জামাত চাচ্ছে গোলাম আজমের পুত্র বহিষ্কৃত যে আজমির, যে গোলাম আজমের পুত্র, ওনাকে এই তিনটা পদের যে কোনো একটা পদে দেওয়ার জন্য, তাকে পদোন্নতি দিয়ে 4 তারকা দিয়ে তাকে যে কোনো একটা পদে আসীন করার জন্য তারা চাইতেছে। এটা জোর তোরভাবে, এটা শুধু জামাতে একা নয়, পাকিস্তানও চাচ্ছে তাকে যেন এই পদে আসীন করানো যায়। তার ফলস্বরূপ ঢাকায় এসে গেছেন তিনি। কিভাবে আজমিরকে সেনাপ্রধান অথবা তিনটা পদের যে কোনো একটা পদে যুক্ত করানো যায়, তারা জোরতোর প্রক্রিয়া শুরু করে ফেলেছে এবং অনেকটাই তারা এগিয়ে গেছে। এরপর তারা এই জন্যই চাচ্ছে যে 54 বছর পরে এখনই মোক্ষম সময়, এখনই উপযুক্ত সময় পাকিস্তানের সাথে বাংলাদেশকে যুক্ত করানো সম্ভব। কারণ এখন যে বাংলাদেশের যে রাজনীতির পরিস্থিতি যা আছে, পাকিস্তানের মতাদর্শের সাথে মিলে। এই জন্য তাদেরকে উদ্বৃত্ত করছে কিভাবে পাকিস্তানের সাথে সংযুক্ত করানো যায়। এই জন্যই আমান আজমিকে সেনাপ্রধান অথবা প্রতিরক্ষা উপদেষ্টা অথবা নিরাপত্তা উপদেষ্টার প্রদান করার জন্য জোরতোর প্রক্রিয়া শুরু করেছে। তাহলে এই যে আমান আজমিকে এই জন্যই চাচ্ছে যে 1971 সালে নভেম্বর মাসে, যখন আল বদর আল শামস এগুলার প্রধান ছিলেন যে গোলাম আজম, যখন দেখছে যে এগুলা কাজ হচ্ছে না, দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে কোনো মুহূর্তে পরাজয় বরণ করতে পারে, তখন তিনি বুঝতে পেরে তিনি নভেম্বর মাসেই, ডিসেম্বরের জন্য আর অপেক্ষা করেন নাই, নভেম্বর মাসেই চলে যান পাকিস্তানে যাওয়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে পূর্ব পাকিস্তানকে কীভাবে পশ্চিম পাকিস্তানের সাথে সংযুক্ত রাখার যায়, পূর্ণ উদ্ধার করা যায়, সেই চেষ্টাই তিনি করতে থাকেন। এই জন্যই 1975 সালে বঙ্গবন্ধু হত্যার আগ পর্যন্ত সৌদি আরব এই বাংলাদেশকে দেয় নাই, কি কয়, সমর্থন করে নাই, বৈধতা দেয় নাই। কারণ এই গোলাম আজম 7 বার, পত্রিকায় এসেছে, আমরা দেখেছি, 7 বার তিনি প্রচেষ্টা করছেন যে বাংলাদেশকে যেন না দেয়, বৈধতা না দেয়। এই জন্য সৌদি আরব একটু অপেক্ষা করছে। তাহলে 1975 সালে সৌদি আরবে বাংলাদেশকে সমর্থন করে, যে স্বাধীনতার বৈধতা দেয়। তো এই কাজটাই গোলাম আজম করেছে, এখনও করতেছে তার সাঙ্গপাঙ্গরা এবং তার ছেলেও।
তো এই জন্যই পাকিস্তান 1971 75 যখন বঙ্গবন্ধু হত্যা হয়ে যায়, তারপরে এই জিয়ার শাসন আসে। জিয়ার তত্ত্বাবধানে গোলাম আজম আবার 1978 সালে বাংলাদেশে প্রবেশ করে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে, এবং তিনি দীর্ঘদিন 1978 থেকে 1994 পর্যন্ত পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে বসবাস করেন, এবং তিনি বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেননি। এবং উনার ছেলে আমান আজমিও বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করছে কিনা জানি না, এটার প্রমাণ নাই অথবা আমার দ্বারা তথ্য নাই। তিনি সেনাবাহিনীতে প্রবেশ করছেন। কিভাবে করছেন? এটা জিয়ার শাসনামলে, জিয়ার নয়, এরশাদের শাসনামলে প্রবেশ করছে, এটা বিস্তারিত জানি না। তো যাই হোক, তো এখনও তারা পাকিস্তানিরা মনে করে আমান আজমি বাংলাদেশের সেনাবাহিনীতে প্রবেশ করে আমান আজমিকে দিয়ে পুরা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিতে চায়, এবং তারা এখনও মনে করে পাকিস্তানের হয়ে কাজ করছে আমান আজমি। তার বাবাও ছিল পাকিস্তানের, আমান আজমিও পাকিস্তানের। এই জন্যই পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ইসাকদারি বাংলাদেশে আসছেন, এসে গেছেন এই আগস্টে, যাতে 23শে আগস্টে যাতে বাংলাদেশের আমান আজমিকে এই যে 3টি পদের কথা বললাম, সেনা প্রধান অথবা নিরাপত্তা উপদেষ্টা অথবা পররাষ্ট্র উপদেষ্টা পদে যদি বসানো যায়, তাহলে তাদের মিশন সাকসেসফুল হবে, বাংলাদেশকে পাকিস্তানের সাথে সংযুক্ত করানো যাবে। এবং তারা মনে করে এখনও গোলাম আজম পাকিস্তানি ছিলেন, তার পুত্র পাকিস্তানি এবং পাকিস্তানি হয়ে কাজ করছে, তারা এখনও এটাই মনে করে। তারপর বাংলাদেশের সাথে আজ 54 বছর পরে পাকিস্তান থেকে বিভিন্ন জাহাজ আসছে, একটা না দুইটা জাহাজের কি এসেছে বাংলাদেশের মানুষ এখনও জানতে পারে নাই এটার ভিতরে কি ছিল। অবশ্যই গোপনীয় কিছু ছিল, এই জন্য প্রকাশ করানো হয় না। তা এটা নিশ্চয়ই এটার ফলাফল পেতে শুরু করবে বাংলাদেশের জনগণ। তো বাংলাদেশ কি চাচ্ছে পাকিস্তানের সাথে সংযুক্ত হওয়ার জন্য, একটা জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য যে প্রক্রিয়া, এটা অবশ্যই বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।